আসসালামু আলাইকুম, টেক সুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকেও আমরা একটি দুর্দান্ত প্রোফাইল ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই প্রোফাইল ফটোটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রোফাইল ফটোটি তৈরি করতে হলে আমাদেরকে পিক্সার টাইপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব, দেন এইখান থেকে আমরা কলেজ নামে একটি অপশন পেয়ে যাবো, এই কলেজ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের গ্যালারির ফটোগুলো শো করবে। তো এইখান থেকে আমরা প্রথমে চারটা বা পাঁচটা ফটো সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই চারটা ফটো সিলেক্ট করে নিলাম। দেন একবার উপর থেকে আপনার নেক্সট অপশন পেয়ে যাবেন, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি কলাজ চলে আসবে। দেন এইখান থেকে আপনারা চলে আসবেন প্রথমে রেশিও যে অপশনটা আছে, রেশিও অপশনে, এবং এইখানে আসার পর আপনারা একদম লাস্টের দিকে চলে আসবেন এবং এইখান থেকে এক্সের যে হেডার অপশনটা আছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। দেন এবারে এখান থেকে আবার চলে আসবেন লেআউট অপশনটাতে, এবং এইখানে আসার পর আপনারা এখান থেকে বেশ কিছু লেআউট পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো লেআউট নিতে পারেন। তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনাকে এটা নেওয়ার জন্য। দেন এবারে এখান থেকে চলে আসবেন বর্ডার যে অপশনটা আছে, বর্ডারে, এবং বর্ডারের যে থিকনেসটা আছে এটাকে আপনারা একদম -0 করে দিবেন। দেন এবারে এখান থেকে আপনারা চাইলে ফটোগুলোকে আপনাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। দেন এবার এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোগুলো বসানো হয়ে গেছে। তারপরে এবার এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে এদিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা শেপ নামে একটি অপশন পেয়ে যাবেন, শেপ অপশনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই শেপটাকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে চলে আসবেন কালার প্যানেল, এবং এইখান থেকে কালার প্যানেলে চলে আসার পরে এখান থেকে আপনারা রেড কালারটা নিয়ে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এইটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ব্ল্যান্ড একটি অপশনে, ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে এবার টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে প্রথমে সেভ করে নেবেন। আবার আপনারা পিক্সেল অ্যাপের হোম পেজে চলে আসবেন এবং এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। দেন এইবার এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো এটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা এই ফটোটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ক্রপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে স্কোয়ার যে রেশিওটা আছে এটাকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এবং এইবারে এখান থেকে আপনাকে চলে আসতে হবে অ্যাড ফটো নামে একটি অপশন, এই অ্যাড ফটো অপশনে। দেন এখান থেকে একটু আগে আমরা যে ফটো সেভ করেছিলাম সেই ফটো এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নেব। দেন এই ফটোটাকে এবার আমরা এটার সাথে রিসাইজ করে এটার সাথে একদম ঠিক মাঝখানে বসিয়ে নেব। দেন এইবার এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো এবং এইটাকে আমরা লক করে দেবো এবং এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা অপশন পেয়ে যাবো, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা যে কোনো কালার নিয়ে নিতে পারি। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবো। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। তারপরে এখান থেকে আবার আমরা পেয়ে যাবো অ্যাড ফটো যে অপশনটা আছে, অ্যাড ফটো অপশনে, এবং এইখান থেকে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে এটা জানেন, তো আপনারা এরকম একটা ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করার ফটো নিয়ে নেবেন। দেন এবার এখান থেকে চলে আসবেন অ্যাডজাস্ট অপশনটাতে এবং এখান থেকে স্যাচুরেশনে চলে আসবেন এবং স্যাচুরেশনটাকে একদম -100 করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোটা ঠিক এরকম হয়ে যাবে। তো এবার এখান থেকে উপরে থেকে আমরা ইরেস অপশন পেয়ে যাবো, ইরেস অপশনে চলে আসবো। দেন এখান থেকে ইরেস অপশন এইখানে চলে আসবো। দেন এখান থেকে আমরা যে হার্ডনেসটা আছে এটাকে আমরা কমিয়ে দেবো একদম 20 বা 15, এবং এটার সাইজটাকে আপনার মতো করে আপনি নিয়ে নেবেন। দেন নিচের দিক থেকে আমরা এটাকে এই হালকাভাবে যেভাবে ইরেজ করছি আমরা এইভাবে এটাকে কিন্তু ইরেজ করে নেব। তো ইরেজ করা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো এফেক্ট নামে একটি অপশন আছে, এই এফেক্ট অপশনে। দেন এইখান থেকে আমরা চলে আসবো এফেক্টসে এবং এইখানে আসার পর আমরা এইখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন GRNG, এই এফেক্টটা আমরা অ্যাপ্লাই করে দেবো আমাদের ফটোতে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো আমাদের ফটোতে এই এফেক্টটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দেবো। দেন এখান থেকে এবার যে কোনো একটি খালি জায়গায় টাচ করব। দেন এবার এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে আসবো এবং এইখানে আমরা আমাদের নামটি লিখে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপরে এখান থেকে চলে আসবো কালারের অপশন এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব। দেন এখান থেকে ফন্টে চলে আসবো এবং এইখানে আসার পরে সিওল ফন্টে ক্লিক করবো এবং স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা 6 গ্যাপস নামে একটি ফন্ট আছে, আমরা এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা এখানে চলে আসছে। তো আমার ফন্টটা সিলেক্ট করার ফন্টটা আমরা ঠিক এখানে নিয়ে আসবো। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই ফন্টটাকে আমাদের এটার পিছনে নিয়ে যাব। দেন এবারে এখান থেকে আমরা চলে আসবো স্ট্রোক যে অপশনটা আছে, স্ট্রোক অপশন, এবং এখান থেকে আসার পর আমরা একটা রেড কালারের স্ট্রোক সিলেক্ট করব এবং স্ট্রোকটার সাইজ আপনি কিছুটা চাইলে কমিয়ে নিতে পারেন। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো শেডো যে অপশনটা আছে, শেডো অপশনে, এবং এখান থেকে আসার পর আপনার পজিশনে চলে আসবেন এবং এখান থেকে আপনার শেডোর পজিশনটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন এবং ব্লারটাকে আপনি চাইলে কিছুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। এই ফন্টের নেমটাকে আপনার মতো করে আপনি একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে নেবেন। আপনার ফটোর সাথে ছোট বড় করে কিন্তু আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে এখানে সুন্দরভাবে বসিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা এখানে কমপ্লিট। দেন এবার এখান থেকে জাস্ট আপনার টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।